আসসালামু আলাইকুম। আসলে আজকের এই প্রোগ্রামটা ছাত্র শিবির কর্তৃক আয়োজিত এই চিত্র প্রদর্শনী 24শে জুলাইয়ের যে স্মৃতি বিজড়িত যে চিত্রগুলো, এগুলো আসলে একটা জীবন্ত একটা বাস্তব দৃশ্য। এখানে আসলে মনে হবে যে 24শে জুলাইয়ের কী কী ঘটনা ঘটেছে এবং বিগত 16 বছরে কি অন্যায় জুলুম অত্যাচার করছে। তরুণ প্রজন্ম বা ছাত্র সমাজ আজকের এই প্রোগ্রামে যদি আসতো তারা কিছুটা ধারণা পেয়ে যেত। তো আসলে এই আয়োজনের জন্য ছাত্র শিবিরকে অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা রইল। তরুণ প্রজন্মের কাছে সেই আহ্বানটাই থাকবে 24শে জুলাই তারা যেরকম নিজ থেকে মাতৃভূমির টানে, জন্মভূমির টানে দেশের জন্য তারা যেভাবে ঝাঁপিয়ে পড়ছে, সবসময় এভাবে এগিয়ে আসুক এই প্রত্যাশাই থাকে। অসাধারণ, এক কথায় এটা এত যুগোপযোগী এবং আধুনিক এবং এত সুন্দর চিন্তা একমাত্র এটা শিবির করছে বলেই এটা তাদের দ্বারা সম্ভব হয়। আমরা চাই অন্যান্য ছাত্র সংগঠনগুলো শিবিরকে অনুসরণ করে এরকম প্রোগ্রাম করুক, সেটা তাহলে সবার জন্যই সুন্দর হবে এবং আমরা এটাই প্রত্যাশা করি। আমার কাছে ভালোই লাগতেছে এই জিনিসটা, ভালো একটা পরিবেশ, সুন্দর একটা ইমপ্রেস ছিল, ভালোই লাগছে। এখন বাকিটা আরেকটু ঘুরবো, ঘুরে যাবো। ভালো একটা উদ্যোগ যে এত সুন্দর একটা জিনিস সবাইকে মনে রাখার জন্য দিছে। আই লাভ দ্যাট। বিভিন্ন আরও অনেকগুলো জায়গা আছে বাংলাদেশে, সেগুলোতে করা উচিত। সুন্দর একটা হবে। আলহামদুলিল্লাহ, এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসছে আমরা। আমার নাতি, এরা তো ছোট মানুষ, এরা বোঝে নাই যে কি হয়েছে। এই ইতিহাস ঐতিহ্য এগুলো দেখানোর জন্য, যাতে করে এরা বুঝতে পারে যে 5ই বিপ্লব একটা ঘটনা ঘটেছিল এবং সেটা ছিল সত্যের জন্য। এটা দেশপ্রেমিকের একটা অবস্থান। সেই জন্য আমি আমার ছেলের বাচ্চা, মেয়ের বাচ্চা সবাইকে নিয়ে আজকের এই গ্যালারিতে ঘুরে আসছি। যদিও এখানে অনেক দিন আসা হয় না, 14, 15, 16 বছরে আসা হয় নাই, এর আগে আসছি। কিন্তু আজকের এটা দিয়ে মনে হচ্ছে যে 1 ঘন্টা যেন আমি যদি 3 ঘন্টা দিয়ে ঘুরতে পারতাম তাহলে আমার আরও মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন আসতো। তো যাই হোক, শুক্রিয়া, ইতিহাস যেন ধরে রাখতে পারে, ওরা ইতিহাস নিয়ে যেন জীবন করতে পারে যে না, এটাই আমার দেশ, এটাই আমার ঐতিহ্য, এই দেশে আমার অনেক কিছু করার আছে। তো সেইভাবে আমরা বাচ্চাদেরকে এভাবে গড়ে তুলবো। আল্লাহ যেন সেই তো এক দেশপ্রেমিক হিসাবে এত সুন্দর একটা বাস্তব জিনিস আমাদের দেশের সমস্ত জনগণের কাছে রিপ্রেজেন্ট করতে পারছে, এটা ওদের অনেক অনেক মোবারকবাদ। এই প্রচেষ্টা, এই কালেকশন, এই ঐতিহ্য, ইতিহাস এভাবে সবার কাছে তুলে ধরার জন্য ওরা করে যাক, ওদের জন্য দোয়া রইল। ওরা করতে থাকবে, এটাই আমাদের অন্তরের থেকে ওদের জন্য দোয়া। ছাত্র মানেই তো বাংলাদেশেরই ছাত্র। এই ছাত্র তো কোনখান থেকে আমদানি করা হয় নাই, এইখানেরই জন্ম, এইখানের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এদের বেড়ে ওঠা। সুতরাং এই ছাত্ররা যদি দেশের জন্য এগুলো না করে তাহলে কারা করবে? ছাত্ররাই তো আগামী দিনে নাগরিক, আগামী দিনে নেতৃত্ব দেবে। সুতরাং এই ছাত্রদেরকে এই কাজ করতে হবে, শুধু ছাত্র শিবির না। আমরা চাইব প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররাই দেশের জন্য এই অবদান রাখুক। তারাই হবে আসল দেশপ্রেমিক। এই দেশপ্রেমিক, এই দেশপ্রেম, এই দেশের প্রতি ভালোবাসার এই ফুটিয়ে তোলার জন্য সমস্ত ছাত্রদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে কোনোদিন এই দেশটাকে আমরা ধরে রাখতে পারবো না, দেশ করতে পারবো না। এবং আমার আহ্বান, সকল ছাত্ররাই একতাবদ্ধ হোক, সংঘবদ্ধ হোক, দেশের জন্য কাজ হোক। তাহলেই আমাদের এই ছোট্ট দেশের জনশক্তি নিয়ে আমরা বৃহত্তর দেশে আমরা উপস্থাপন করতে পারবো। আলহামদুলিল্লাহ, 36 জুলাই যে বিপ্লব, এই বিপ্লবের সুন্দর আয়োজন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা আয়োজন করেছে। এজন্য আমি ব্যক্তিগতভাবে তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। কারণ এই 36-এর যে বিপ্লব, জুলাই বিপ্লব, এই জুলাই বিপ্লবের এদেশের ছাত্র জনতা যেভাবে অকাতরে জীবন দিয়ে জালেমের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে রুখে দিয়েছিল, তার খণ্ডচিত্র এখানে ফুটে উঠেছে। এবং এই জালেমদের জুলুমতন্ত্রের যে সীমারেখা তারা পেরিয়েছিল, তারা জুলুমতন্ত্র কায়েম করেছিল, এখানে প্রতিটি ছবিতে সেই বিষয়গুলো এখানে ফুটে উঠেছে। এবং আমি মনে করি ইসলামী ছাত্র শিবির যে আয়োজন করেছে, এটা 36-এর যে চেতনা, এই চেতনাকে তারা ধারণ করবে এবং এই চেতনার মাধ্যমে আগামী দিনে বাংলাদেশে আর নতুন কোনো স্বৈরতন্ত্র উত্থান ঘটবে না। এবং যারাই ক্ষমতায় যাবে তাদের মধ্যে একটা চিন্তা থাকবে যে মানুষের চিন্তা, জনগণের চিন্তা, বা দেশের জন্য ভালো কল্যাণের চিন্তা, মানুষের জন্য ভালো কিছু করা ব্যতীত কোনো স্বৈরতন্ত্র চাপি দিয়ে বাংলাদেশের মানুষকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। এই 36-এর এই
মানে চেতনা হলো এটি। এবং এটার মধ্য দিয়ে আরও একটি বিষয় আমাদের কাছে প্রতীয়মান হয় যে দীর্ঘদিন যে কেউ জুলুমতন্ত্র চালাতে পারে, ফ্যাসিজম চালাতে পারে, কিন্তু একটা সময় এটি বিস্ফোরণ, গণবিস্ফোরণ ঘটে, এটার মাধ্যমে প্রমাণিত হয়েছে। এবং ৭১ সহ যতগুলো গণবিস্ফোরণ হয়েছে, আমার মনে হয় যে ২৪-এর যে ৩৬ আমরা যে জুলাই বিপ্লবের কথা বলছি, এখানে আমরা যা দেখছি সেটি হচ্ছে তার চাইতেও অনেক মজবুত এবং শক্তিশালী। এই মজবুত শক্তিশালী ইউনিটি আগামী দিনে বাংলাদেশকে উন্নয়নের, বিশ্বের দরবারে উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে যেতে, ফ্যাসিজম মুক্ত রাখতে এবং সারা দুনিয়ার জন্য একটা উপমা হিসেবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। আবারও ইসলামী ছাত্র শিবিরকে আমার তরফ থেকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমার আহ্বান হচ্ছে আসলে বাংলাদেশকে আমাদের সবাই মিলে গড়তে হবে। এই গড়ার কাজে যদি আমরা সম্পৃক্ত হতে চাই, তাহলে এই ইতিহাস এবং ঐতিহ্যের সাথে সম্পৃক্ত হওয়া বা এটাকে লালন করা ব্যতীত আগামী দিনে দেশকে কিছু দেয়া বা দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে রুখে দেওয়ার যে মানসিকতা এবং চেতনা, সেটি তৈরি হবে না। এজন্য আমার বিশ্বাস ছাত্রদের এখানে আসা দরকার এবং এই ৩৬শে জুলাই বিপ্লবে কী ঘটনাগুলো ঘটেছিল, স্বৈরাচারী সরকার কি জুলুম, নির্যাতন, অন্যায় বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছিল, এগুলো এই চিত্রের মাধ্যমে যেহেতু খণ্ডচিত্র প্রকাশিত হয়েছে, তাদের দুর্নীতির মাধ্যমে এবং প্রশাসনের তাদের দলীয়করণের মাধ্যমে দেশের টোটাল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, এই বিষয়গুলো কিন্তু তাদের নানা আস্ফলনের চিত্রগুলো এখানে উঠেছে, তুলে ধরেছে তারা। আশা করি এখান থেকে তারা একটা মেসেজ পাবে যে আগামী দিনে আমাদেরকে সমস্ত দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ আমরা করতে চাই ইনশাআল্লাহ। এটাই আমার মেসেজ। জুলাই বিপ্লবের যে স্পিরিট, সেটা ধরে রাখার জন্য এইরকম ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম সবসময় আমাদের দরকার। বিশেষ করে এটার থেকেও বড় একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে ফ্যাসিস্ট হাসিনার যে রেজিম ছিল, সেই রেজিমের যেই অপকর্ম অথবা তাদের যেই কুকীর্তিগুলো, সেগুলো বারবার তুলে ধরা দরকার, যাতে মানুষ এগুলো ভুলে না যায়। বাংলাদেশের মানুষের ভুলে যাওয়ার একটা সমস্যা আছে, সুতরাং আমি মনে করি যে এই প্রোগ্রামগুলো দরকার এবং ভবিষ্যতে আরও এরকম অনেক প্রোগ্রাম চাই, অবশ্যই ইনশাল্লাহ অ্যাটেন্ড করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে সাধারণ ছাত্রদের কাছে আমার এটাই আহ্বান থাকবে যে অবশ্যই তারা সবসময় আসতে পারে এই ধরনের প্রোগ্রামে এবং এই ধরনের প্রোগ্রামে এসে তারা তাদের যেই জুলাই বিপ্লবের স্পিরিট অথবা মাতৃভূমি বা মৃত্যু মানে যেটা আমরা ধারণ করি সবসময়, সেটা অবশ্যই বাড়িয়ে নেওয়া উচিত বলে আমি মনে করি। এই সংগঠনের মাধ্যমে যে প্রোগ্রামগুলো দেখি সেগুলো একটু বোঝানো হয়। এই প্রোগ্রামটা খুব সুন্দর ছিল। আমরা সবসময় ধ্বনিত হয়ে একটা কথাই বলতে চাই, ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। এবং মাতৃভূমি এবং মৃত্যুর মাঝখানে আমাদের যদি কিছু চাওয়া থাকে, সেটা হলো আমাদের মাতৃভূমি।